শিক্ষামন্ত্রী সহ পুরো বিএনপি সরকার এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের ফাঁদে পড়ে এক নজিরবিহীন পরাজয়ের মুখে, নাকে খত দেওয়ার মুখে বিএনপি সরকার। শিক্ষামন্ত্রী সহ শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কার্যত ক্ষমা চেয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি ঘুরিয়ে পেঁচিয়ে অনেকাংশে মেনে নিয়েছেন। কিন্তু না, আমার মনে হয় শিক্ষার্থীরা ক্ষমা করেনি। এই প্রজন্ম এত সহজে ক্ষমা করে না এবং আমরা চেয়েছিলাম যে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ঘটনাটার সমাধান হলে খারাপ হয় না। আর শিক্ষামন্ত্রীকে পরিবর্তন ঠিক আছে, এখন না করুক, কয়েকদিন পরে করুক, যেহেতু স্থিতিশীলতা দরকার। কিন্তু আমার মনে হয় এই প্রজন্ম শিক্ষামন্ত্রীকে ক্ষমা করছে না। দর্শক, এইচএসসি পরীক্ষার পর আবার আন্দোলন শুরু হচ্ছে, আন্দোলন চলবে। আজকে যখন আমি কথা বলছি, আজকে আন্দোলন হবে এবং তীব্র আন্দোলন হবে, জোরালো আন্দোলন হবে। অলরেডি আপনারা চারদিকে কিছুটা লক্ষ্য করছেন যে শিক্ষার্থীরা নানানভাবে প্রস্তুতি নিচ্ছে। তারা লং মার্চ করার প্রস্তুতি নিচ্ছে, বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। দেশব্যাপী আন্দোলন হবে, বিস্ফোরণের মতো আন্দোলন ছড়িয়ে পড়বে। এই আন্দোলন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বিএনপি পারবে না, জামাত ইসলামী পারবে না, শিবির পারবে না, ছাত্রদল পারবে না। আর ছাত্রদল তো মাঠে নামলে একদম পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। তো দর্শক, ছাত্রদল কয়েক সেকেন্ডের জন্য মাঠে নেমেছে, উল্টো পরিস্থিতি এলোমেলো লেজে গোবরে করে ফেলেছে। তো এতে যেটা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী প্রাথমিক চেষ্টা করেছেন যে শিক্ষামন্ত্রীর মাধ্যমে ক্ষমা চাওয়ানোর মধ্য দিয়ে বিষয়টা সুরাহা হয় কিনা, কিন্তু না। আন্দোলন যেভাবে দানা বেঁধেছে এবং শিক্ষার্থীরা যেভাবে অনড়, তাতে ক্ষমা চাওয়ায় কাজ হচ্ছে না, তাকে পদত্যাগ করতে হবে। তো দর্শক, শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছে একটা নির্দিষ্ট সময় বিরতির পর তারা আবার আন্দোলন শুরু করবে। এর মানে পরীক্ষার পর। এবং আজকে পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই সরকার যে একটা অপদার্থ সরকার, তার প্রমাণ হচ্ছে এটা, যে এত কিছু হয়ে গেল, তারপর অ্যাটলিস্ট আজকের পরীক্ষাটা তো স্থগিত করতে পারতো, এটা আন্দোলন নিয়ন্ত্রণের স্বার্থে। কিন্তু আজকের পরীক্ষাটাও স্থগিত করেনি, কিংবা আজকের পরীক্ষা হবে কি হবে না এ বিষয়ে একদম ক্লিয়ার নির্দেশনাও ছিল না, বরং কনফিউশন ছিল। তো যে সরকার কোনো কিছুর ক্লারিফিকেশন করতে পারে না, কনফিউশন রেখে দেয়, কনফিউজ করে দেয় জাতিকে, প্রজন্মকে, সেই সরকারের কপালে বিপদ আছে। এখন যদি পদত্যাগ করতে বাধ্য হয় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী যদি তাকে পদত্যাগ করান, তাহলে এটা বিএনপির একটা শক্তিহীনতার বহিঃপ্রকাশ। এর মধ্য দিয়ে স্পষ্ট হবে যে বিএনপি একটা ধৈর্য সরকার এবং আন্দোলন করে তাদের 12টা বাজিয়ে দেওয়া যায়। অলরেডি দিয়েছে। দেখেন, ইউনূস সরকারের আমলে এরকম আন্দোলন প্রত্যেক দিন 2-3টা হতো। শিক্ষার্থীরা মাঠে নামতো, শিক্ষা বোর্ডে অমুক জায়গায় তমুক জায়গায় শত শত আন্দোলন হয়েছে। সেগুলো ইউনূস সরকার ট্যাকেল দিয়ে টিকে থেকেছে এবং শেষ পর্যন্ত নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করতে পেরেছে, নির্বাচন যেমনই হোক না কেন। কিন্তু বিএনপি সরকার শিক্ষার্থীদের একটা আন্দোলন দেখেই খেই হারিয়ে ফেলেছে। বিএনপির কলিজার পানি শুকিয়ে গেছে যে কি হবে, আমরা কি টিকবো, পোলাপান কি ক্ষমা করবে? আর এদেরকে কি লাঠিচার্জ করে, টিয়ার শেল মেরে কিংবা গুলি করে সরানো সম্ভব? না। তো দর্শক, আন্দোলন আমরা থামানোর কথা বললেও শিক্ষার্থীরা আন্দোলন থামাবে না। কারণ এই প্রজন্ম, এই জেনজি, তাদের একটা কনসিয়েন্স আছে। তারা বাবা মার কথা একটু কম শুনে। যদি আসলে আমাদের মুরব্বীদের কথা ওরা শুনতো, তাহলে 24-এর বিপ্লব হতো না। কারণ মুরব্বীদের পরামর্শ ছিল এত বাড়াবাড়ি দরকার কি। এবং অধিকাংশ বাবা মা, একটা পর্যায়ে অনেক বাবা মা সন্তানদেরকে বলেছে যাও তোমরা মাঠে, তারা নিজেরাও নেমে গিয়েছে। কিন্তু এই সংখ্যাটা বেশি না। রিয়ালিটি হচ্ছে যে বেশিরভাগ বাবা মা নিষেধ করেছে যে বাবা আন্দোলনে যেও না। সন্তানকে আটকাতে চেয়েছে, কিন্তু তার সন্তান লুকিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। গোপনে বাবা মার কাছে চিঠি লিখে সে ঘর থেকে বের হয়ে গেছে। সে আনাসের কথা আপনারা জানেন। অতএব এই প্রজন্ম অনেক ক্ষেত্রে মুরব্বীদের কথা শুনে না বলেই কিন্তু 24-এর বিপ্লব হয়েছে। অলরেডি ব্রয়লার চিকেন পার্টি নামের একটা পার্টির আত্মপ্রকাশ অনলাইনে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে যদি সরকার বাড়াবাড়ি করে, তাহলে সত্যিকার অর্থেই ভারতের ককরোচ পার্টির মতো ব্রয়লার চিকেন পার্টি গড়ে উঠতে পারে। কারণ বাংলাদেশে প্রচুর বেকার এবং বিভিন্ন রাজনীতি বিশ্লেষকদের অলরেডি ভবিষ্যৎবাণী যে বাংলাদেশের পরবর্তী বিপ্লব হবে বেকারদের হাত ধরে আরেকটা বিপ্লব।
অতএব আরো অনেক বিষয় সামনে আসছে। এই যে শিক্ষার্থীদের আন্দোলন, এখন শুধু শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ কিংবা পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পদত্যাগ করলেই হবে না, আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দিকে এখন নজর যাবে অনেকের। যে এই যে কাঠামো, এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এটা ভেঙে দিতে হবে, আমূল সংস্কার করতে হবে এবং শিক্ষার মান উন্নয়ন করতে হবে। এখন অনলাইন এমন একটা অ্যাসেট, এমন একটা ব্লেজিং, যে সরকার চাইলে এই আন্দোলন, যে কোনো ব্যক্তি বা কেউ আন্দোলন সমন্বয় করে তাদেরকে গ্রেপ্তার করলাম, তার বাবা মাকে চাপ দিয়ে থামিয়ে দিলাম, কাজ হবে না। এটা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের মধ্য দিয়ে এই আন্দোলন চলবে এবং এটা একটা দফারফ হবে। সরকার যত বাড়াবাড়ি করবে আন্দোলন তত প্রলং হবে। সরকার যদি পদত্যাগ করাতে বেশি বাড়াবাড়ি করে, একটা পর্যায়ে দেখবেন পদত্যাগে কাজ হবে না, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া আন্দোলন থামবে না। শিক্ষা বোর্ড টোর্ড বিভিন্ন কিছু এরা ভাঙচুর শুরু করবে। এই জন্যে দ্রুত এই পদত্যাগ, এটা ওদের অনুভূতি, ওদের আত্মসম্মানে লেগেছে, এটার সমাধান পদত্যাগ। এই পদত্যাগ করানো ছাড়া কোনো উপায় দেখছি না। তো দর্শক, অলরেডি গায়েবানা জানাজা, শিক্ষামন্ত্রী গায়েবানা জানাজা পড়লেন চট্টগ্রামে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থী। দেখেন চট্টগ্রামের হিসাবটা কিন্তু চমৎকার। জাস্ট আন্দোলন অটোমেটিক্যালি কিভাবে হয় তার প্রমাণটা দেখেন। চট্টগ্রামে কিন্তু এমনিতেই কয়েকদিন যাবৎ পরীক্ষা বন্ধ। বৃষ্টির দিন, যেদিন পরীক্ষা নেওয়া নিয়ে আপত্তি এবং ফিজিক্স পরীক্ষা ভুল প্রশ্নপত্র, যেটা নিয়ে আন্দোলনের সূচনা, ওই ঘটনা কিন্তু চট্টগ্রামে ঘটেনি, কারণ চট্টগ্রামে এমনিতেই পরীক্ষা বন্ধ ছিল। কিন্তু তারপরও চট্টগ্রামে তুমুল আন্দোলন, হাজার হাজার পরীক্ষার্থী রাস্তায় নেমে গিয়েছে পড়াশোনা বাদ দিয়ে, এবং তারা গায়েবানা জানাজা পড়েছে শিক্ষামন্ত্রী। এই প্রজন্মকে আপনি কিভাবে থামাবেন? মানে অন্য সারা বাংলাদেশে আন্দোলনের সাথে সংহতি, এবং বিএনপির একটা অংশ এখানে সক্রিয় আছে, রুহুল কবির রিজভির যে গ্রুপটা, তারা চায় যে শিক্ষামন্ত্রীকে সরানো হোক। রুহুল কবির রিজভি স্পষ্ট বলেছেন যে পরীক্ষা স্থগিত করলে পিছালে কি এমন হতো। এটা সুস্পষ্ট ইঙ্গিত যে শিক্ষামন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সরকারের পক্ষ থেকেও বা সরকারের সবাই শিক্ষামন্ত্রীকে ডিফেন্ড করছে না। আবার তৃতীয় পক্ষ কিন্তু সুযোগ নিচ্ছে। দেখেন দেশে আন্দোলন চলছে, এর মধ্যে গোপালগঞ্জে ছাত্রলীগ মিছিল করেছে, প্রতিহত করতে গিয়ে বিএনপি নেতা মার খেয়েছে এবং বিএনপি নেতার বাইকে আগুন দিয়েছে। গোপালগঞ্জের ঘটনা। ছাত্রলীগ এই সুযোগ নিচ্ছে। অতএব শিক্ষামন্ত্রীর পদত্যাগ যত দেরি হবে, পরিস্থিতি তত ঘোলাটে হবে। বাস্তব কথা হচ্ছে পদত্যাগ করুক বা না করুক, এবং পদত্যাগ করতে বাধ্য হবে সম্ভাবনা বেশি। একটা ফাঁদে পড়েছে বিএনপি সরকার এবং কঠিন পরাজয়ের মুখে বিএনপি সরকার, নাকে খত দেওয়ার মুখে বিএনপি সরকার।